হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে তোমাদের কই মাছ রান্না করে দেখাবো। কপি আর আলু দিয়ে কই মাছের ঝোল রান্না করে দেখাবো। এখন তো শীতকাল, প্রচুর কপি পাওয়া যাচ্ছে, ফুলকপি। তাই ভাবলাম তোমাদের সাথে একটু ফুলকপি দিয়ে আর আলু দিয়ে ঝোল রান্না করে দেখাই। আর খেতেও কিন্তু দারুণ লাগে। দেশি কই মাছ দিয়ে আর কপি আর আলু দিয়ে ঝোল রান্না। প্রথমে আমি নুন হলুদ দিয়ে ফুলকপি ভেজে নেব লাল লাল করে। তারপর কই মাছ নুন হলুদ দিয়ে মেখে রেখেছি, সেটাও লাল লাল করে ভেজে নেব। আশা করছি আপনাদের ভালো লাগবে রেসিপিটা। খুব সহজেই ঘরে থাকা উপকরণ দিয়ে রান্নাটা করা যায়। দেখো, আমি নুন হলুদ দিয়ে মেখে তারপর ভেজে নেব কই মাছ, দেশি কই মাছ খেতে কিন্তু দারুণ লাগে। এই ফুলকপি আর আলু দিয়ে কই মাছ রান্নাটা ভাতের সাথেও ভালো লাগে আর পোলাওর সাথেও ভালো লাগে। আমি কথা বলতে বলতে আলুটাও ভেজে নিয়েছি। এখন কই মাছ ভেজে নেব লাল লাল করে। আর এখন শীতকালে এই কই মাছের ঝোলটা খেতে কিন্তু দারুণ লাগবে। তাই তোমরা বাসায় অবশ্যই রান্না করে দেখতে পারবে। দেখো, আমি লাল লাল করে ভেজে নিয়েছি কই মাছটা। আমাদের বাসার সবাই পছন্দ করে এই কই মাছটা। আর এখন শীতকালের ফুলকপি দিয়ে রান্নাটা আরও বেশি ভালো লাগে। এখন ফোড়নের জন্য জিরে দিয়ে দেব। জিরে দিয়ে তারপর মশলা দিয়ে দেব। আমি কাঁচা লঙ্কা বাটা আর জিরে গরম মশলা বাটা করে রেখেছিলাম, সেটাই দিয়ে দিলাম। সাথে একটু শুকনো লঙ্কার গুঁড়াও দিয়েছি, কালারটা সুন্দর আসার জন্য। আর স্বাদ মতো লবণ দিয়ে আমি ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নেব। আর বাটা মশলার রান্না কিন্তু খেতে খুব সুস্বাদু হয়। দেখো, আমি ভালো করে কষিয়ে নেব নেড়েচেড়ে। আর ভিডিওটি যদি ভালো লাগে তোমরা অবশ্যই একটা লাইক দেবে, লাইক বা কমেন্ট করে যাবে। তাহলে আমি সেই কমেন্ট দেখে তোমাদের পরিবারে যেতে পারবো। আর তোমাদের একটা লাইক আমাকে উৎসাহ বাড়িয়ে দেয় রান্নার করার জন্য। দেখো, আমার কষানো হয়ে গেছে। এখন ভেজে রাখা ফুলকপি আর আলু দিয়ে আবার নেড়েচেড়ে কষিয়ে নিয়েছি। তারপর পরিমাণ মতো জল দিয়ে দিলাম। তোমরা তোমাদের পছন্দ মতো যে অনুযায়ী ঝোলটা রাখবে সেই অনুযায়ী জলটা দেবে। দেখো, ঝোলটা ফুটে আসা হলে আমি মাছটাও দিয়ে দিয়েছি। কপিটা আর আলুটাও সেদ্ধ হয়ে গেছে, আমি দেখে নিয়েছিলাম। এখন ভাজা মাছগুলোও দিয়ে দিলাম। তারপর আবার কিছুক্ষণ ডেকে রান্না করেছিলাম। আমার কই মাছ ফুলকপি আলু দিয়ে ঝোল রান্না করা হয়ে গেছে। দেখো, দেখতে যেমন লোভনীয় লাগছে, খেতেও কিন্তু দারুণ হয়েছিল। তোমরা কে কে এভাবে কই মাছের ঝোল রান্না করে খাও অবশ্যই কমেন্ট করে জানাও। আর যারা খাওনি এক্ষুনি রান্না করে খেয়ে ফেলো। দেখো, শীতের সবজি ফুলকপি দিয়ে খেতে দারুণ লাগে। দেখো, আমার রান্না করা শেষ। তোমাদের সবার দাওয়াত রইল আমার পরিবারে।
আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও।